আল্লাহু আকবার। এর ফিরায়াত ইসলামী রাষ্ট্র হলে মোড়া বেড়ে আগে পাশে তো বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? একটু করেন আল্লাহু আকবার। সবাই আরেকটু জোরে আল্লাহু আকবার। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ওগো কোরআন তুমি একটু বলো, তুমি কখন নাজিল হয়েছ, কবে নাজিল হয়েছ, কিভাবে নাজিল হয়েছ? কোরআন সে প্রশ্নের জবাব দিবে তো? দেবে নাকি? অবশ্যই দেবে। আল্লাহ তাআলা সূরা বাকারায় 185 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন নিজেই জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। কেন নাজিল হয়েছ? কোরআন সুন্দর করে বলতেছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি নাজিল হয়েছি এটার জন্যই দুনিয়ার বুকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, রমজান মাসে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের হেদায়েতের জন্য, মানুষের আত্মাকে শুদ্ধের জন্য, মানুষকে ভালো রাস্তা দেখানোর জন্য, ভালো মন্দ চিনানোর জন্যই আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা আরেকটু সামনে দিয়ে জিজ্ঞেস করি, যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমাকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন, তুমি কি একটু আমাদের সামনে বলবা রমজান মাস তো 30 দিন বা 1 মাসে একটা মাস হয়েছে, তুমি একটু বলো তো রমজানের কোন দিনে বা কোন রাতে কিভাবে তুমি নাজিল হয়েছ, কখন নাজিল হয়েছ? কুরআনুল কারীম খুব সুন্দর করে জবাব দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আমি এমন এক রাত্রিতে নাজিল হয়েছি যে রাত্রিতে তো দামি, 1000 মাসের চাইতেও দামি একটি রাত্রে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, অর্থাৎ আমি নাজিল হয়েছি রাত্রে। এখন যদি আমরা কোরআনকে কথা বলি, ওগো কোরআন তুমি যে রাত্রে নাজিল হয়েছে, তোমার সম্মান তুমি বলতেছ আলফি শাহর, 1000 মাসের চাইতেও তোমার সম্মান অনেক বেশি। এখন তোমার কাছে আরেকটি প্রশ্ন হলো, ওগো কোরআন তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাওহে মাহফুজে, তোমাকে আল্লাহ পাঠিয়েছেন, জিবরাইল তোমাকে নিয়ে আসছেন, আমার নবীর উপর তুমি নাজিল হয়েছ, মানুষকে ভালো মন্দ বোঝানোর জন্য তুমি নাজিল হয়েছ। ওগো কোরআন দুনিয়ার মধ্যে অনেক আউল বাউল আছে কোরআনের অপব্যাখ্যা করে, তুমি বলো তো দেখি কোরআনে কোনো ভুল আসেনি? আছে? এই যে দেখছেন না কয়েকদিন আগে মহারাজ আবুল সরকার, ও বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, যেমনে পারে এমনে, শুদ্ধ তো হয় না। কোরআনে সূরা নাসে এত নাচ নাচ কইছে, মানে বেশি করে নাচবার কথা কইছে, নাউজুবিল্লাহ করনা। ওরে দইরা আইনা জুতা ফিরা করার দরকার, আর দিন তো দিতেই আছে, দোয়া করেন আদল একসাথে হইছে, যদি খালি বাস্তব হয় ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র আসে, এই যে নাচ নাচাই মারা হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? ইসলামের পক্ষে আছেন তো আপনারা? কোরআনের পক্ষে আছেন তো? এই পক্ষে থাকলে ইনশাআল্লাহ মহারাজ আউল বাউল যারা মঞ্চে দাঁড়ায় কোরআনের অপব্যাখ্যা করতেছে, আর কি বলবো, মানুষও দুনিয়ার মধ্যে এমন হয়ে গেছে গা, তাফসিরুল কোরআন মাহফিলে নাই, বাউলরা আনে মানে কথা কই, এগুলা সামনে পেয়ে শুনে আবার কান দাও। হ্যাঁ বুঝা পেয়েছিনি? এই যে মঞ্চ কাপায় চলে গেল, আল্লাহর কথার কোনো আগা মাথা নাই। আল্লাহু আকবার। এর ফিরায়াত ইসলামী রাষ্ট্র হলে মোড়া বেড়ে আগে পাশে তো আল্লাহ তাআলাকে নিয়ে কথা কইছে, এর প্রকাশ্যে কোন করতে হবে, এর শেষ করে দিতে বেয়াদবের বাচ্চা।
আল্লাহর কথার বলে আগা মাথা নেই। কত সুন্দর করে কোরআনকে আপনি বলতেছেন যে কোরআন এই যে আউল বল এত কথা কইতেছে, মিছা কথা কইতেছে, তোমার ভিতরে কোনো ভুল টুল আছে নাকি? কোরআন সুন্দর করে জবাব দেয় সূরা বাকারা, কি বলতেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কুরআনুল কারীম সুন্দর করে বলতেছেন জগতের ভিতরে যত মানুষ বলো, যাদেরকে বলো, যারা মিথ্যা প্রচার করতেছেন কোরআনকে নিয়ে, কেউ ভুল বলতেছেন, কেউ কোরআনের ব্যাকরণ ধরতেছেন, কেউ কোরআনের সরাসরি আয়াতি ভুল পড়ে ভুল ব্যাখ্যা করতেছেন, সবাইকে জানিয়ে দাও এই কোরআনের ভিতরে যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটার ভিতরে কোনো ভুল নাই, এটা মুত্তাকিদের জন্য মাথার তাজ। সুবহানাল্লাহ। এটা মুত্তাকিরা মানবে, তাদের জন্য হেদায়েতের রাস্তা। এটাতে কোনো ভুল নাই, কোনো ধরনের সংশয় এটার ভিতরে নাই, বিন্দু পরিমাণ ভুলের কোনো অবকাশও নাই।